ফিফা সভাপতির পাশে এবার মরক্কো, মিশর এবং কাতার সহ মোট 6টি মুসলিম দেশ। ভাবুন তো, একদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব হচ্ছে ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়ার বেশ কিছু দেশ। অন্যদিকে ঠিক একই সময় তার পাশে দাঁড়িয়েছে কাতার সহ মোট 6টি আরব দেশ। ফলে চাপের মধ্যে থাকা ইনফান্তিনো এবার কিছুটা বোধহয় চাপমুক্তই হবেন। 2022 বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের পাশাপাশি আগামী বিশ্বকাপের অন্যতম আয়োজক মরক্কো ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছে। এছাড়া লেবানন, সুদান, মিশর এবং মরিতানিয়ার ফুটবল সংস্থাও ফিফা সভাপতির প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে। 6 দেশের ফুটবল সংস্থার প্রধানরা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, বিশ্বজুড়ে ফুটবলের উন্নতিতে ইনফান্তিনোর নেতৃত্ব এবং তার কাজের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তাদের দাবি, বিশ্ব ফুটবলে আরব দেশগুলোর অবদান আরও বাড়াতে ইনফান্তিনোর সঙ্গে তারা ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চান। এই সমর্থন নিঃসন্দেহে ইনফান্তিনোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে এত সহজে চাপমুক্ত হচ্ছেন না ফিফা সভাপতি। বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতা পরিচালনার জন্য নতুন একটি প্রতিষ্ঠান তৈরির প্রস্তাব দিয়েছিলেন তিনি। সেই প্রতিষ্ঠানের মালিকানা একটি অংশ বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনা ছিল। এই পরিকল্পনা প্রকাশ্যে আসার পরে ইনফান্তিনোর বিরুদ্ধে আপত্তি জানাতে শুরু করে 3 মহাদেশের বেশ কয়েকটি ফুটবল নিয়ামক সংস্থা। গত 2 মাসে তার বিরুদ্ধে আরও নানা অভিযোগ উঠেছে। ইংল্যান্ড এবং ওয়েলস সহ বেশ কয়েকটি দেশও তাকে ফিফা সভাপতি হিসেবে দেখতে চায় না। তবে চিত্রটা পুরোপুরি ইনফান্তিনোর বিপক্ষে নয়। আফ্রিকার ফুটবলের নিয়ামক সংস্থা তার পাশে রয়েছে। আর্জেন্টিনা ও মেক্সিকো আগেই সমর্থন জানিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইনফান্তিনোর পক্ষে কথা বলছেন। সব মিলে বিরোধিতা যেমন আছে, তেমনি আছে সমর্থন। কাতার সহ 6 আরব দেশের এই অবস্থান তাই ইনফান্তিনোর জন্য বড় বার্তা। শেষ পর্যন্ত এই সমর্থন তাকে কতটা স্বস্তি দেয়, সেটি এখন দেখার বিষয়।